এজন্য আপনার আমার কথা স্পষ্ট, তোমরা যারা নামাজ পড়ো না তোমরা কিন্তু মানুষ হও নাই, এখন সেজদাবিহীন মানুষ হয় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেকে নামাজি বানাক। ফিকির করো ভাইয়া, তোমার বিবেকের হাতে তোমাকে ছেড়ে দিলাম, নাই তো দিন রাত পার হয়ে যায়। আমরা শুরু করছি যখন, তখন থেকে এখন 1-1.5 ঘন্টা সময় চলে গেছে না, আমারও আপনাদেরও, ঠিক কি না বলেন না? তাহলে আজকে যার এশার নামাজ পড়ে নাই তার রাতও ভোর হবে, আমরা যারা নামাজ পড়ছি আমগো রাতও তো কি হবে? তাইলে দুনিয়া থাইমা থাকে না ভাইয়া, কোনো না কোনো ভাবে দুনিয়া কি হয়ে যায়, চলে যায়, আখিরাত আর হবে না, আখিরাতে আটকায় যাবে। অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ মাফ করায় নাও, নেকের পরিমাণ বাড়ায় নাও, তাইলে কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমি যে কথাগুলো বললাম, আমার অনুরোধ আপনারা আপনাদের বিবিদেরকে, ছেলে মেয়েদেরকে নামাজি বানান। আর যুবক ছেলেরা আবারও বলছি তোমাদেরকে, তো আগার মেয়েরা নেই বনতা না বন আপনা তো বন, এটা আমি প্রতিদিন বলি। তুমি আমার কোনো উপকার করো না, সমাজের কোনো উপকার তুমি করো না বাজান, কিন্তু কমপক্ষে নিজের ক্ষতি তো করো না। তোমার উপরে তো একটু দয়া করো, তুমি তো জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে? অথবা জাহান্নামের আগুনে বাদ দাও, গুনাহ এবং অশ্লীলতার মধ্যে ডুবে থাইকা মানুষ তোমাকে কদর করে কিনা এটা তুমি একটু দেখো না। তুমি যে উলঙ্গ ছবি দেখো, অশ্লীল ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, বিনিময়ে মানুষের চোখে তোমার হাঁটতে চলতে মানুষ তোমাকে শ্রদ্ধার দৃষ্টিতে, সম্মানের দৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে তাকায় কিনা তুমি একটু আন্দাজ করো না। তাহলে তো তুমি, আমরা তো টের পাই, চলতে ফিরতে টের পাই না যে আলহামদুলিল্লাহ লোকজন দৌড়ে। আজকা ওই পাঞ্চারামপুর ওইখানে বয়ান করে নাই, আমি গাড়ির কাছে উঠবো, এক লোক দৌড়াই আসছে, দৌড়াই, হুজুর আমি একটা কথা কইতাম। তাই আমি বললাম, বলেন। কয়, হুজুর আমি আমার মনটা বহুত দিনের আশা, আপনার সাথে আমি একটা বুক মিলাম, মানে মহান একা করবে। আমি জড়াইয়া ধরছি, হে একবার কাইন্দা দিছে। কয়, হুজুর আমার অনেক দিনের সাধনা এটা সফল হয়েছে। ওই দিন এক ডাক্তার, আপনার হোমনা গেছি এক জায়গায়, সে অনেক আগে মাহফিল থেকে কমপক্ষে 1-1.5 কিলো আগে দাঁড়ায় রয়েছে, আমি হেরে চিনি। সে আমারে, আমি তারে দেখে যখন থামছি, হুজুর আমার একটা মনটা বহুত দিনের আশা, আপনি আমার মোটর সাইকেলটা করে দূর মাহফিলটা চাইবেন। কি তো হেতে, আমি বলে গাড়ি ঠিক আছে, নামছি, নাই মেহের মোটর সাইকেলে গেছি। ঠিক আছে বাজান, এক আল্লাহর বান্দা যদি এটা দিয়ে খুশি হয়, আমারও তো নেকি হইব। তো আমার বলার উদ্দেশ্য হলো, মানুষ তো টের পায়, হাঁটতে চলতে টের পায় যে আমারে মানুষ কোন দৃষ্টিতে দেখে, ঠিক না? এটা তো একটা আন্দাজ করা উচিত। তুমি দেখো না, ফজরের নামাজ না পড়ে 8টার সময় যারা ওঠো, তোমার ঘরে কুত্তা লানত দেয়, কুত্তা কুত্তা কুত্তায় লানত দেয়, কুকুর পর্যন্ত বলে আল্লাহ এমন নাফরমানের চেহারা আমাকে যেন দেখতে না হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব বাপ, আমি সর্বোচ্চ মহব্বত দিয়ে বললাম, নিজেকে বদলাও, নিজের চেহারা সুরত বদলাও, আখলাক বদলাও, জিন্দেগি বদলাও। আপনাদের অভিভাবক যারা আছেন আপনাদেরকে বলি, সব বাদ দিয়া সন্তানের তরবিয়ত করেন।